আজ 22শে জুন 2025 ইং রোজ রবিবার। সরকারি চাকুরিজীবীদের জন্য বিশাল একটা সুখবর আজ প্রকাশিত হয়েছে। এখানে এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবরের কথা উল্লেখ আছে, তারাও এই সুবিধাগুলো পাবে। এখানে খবরের পর্যালোচনা করলে এটাই বোঝা যায়। তবে এখানে দেখেন আমাদেরসময়.com, এখানে বলা হয়েছে 1 জুলাই থেকে কার্যকর বাজেটে সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য সুখবর। দেখেন পত্রিকার মধ্যে যা বলা আছে তা একে একে আপনাদের সামনে তুলে ধরছি। সরকার অর্থবছর 2026 এর বাজেটে সরকারি কর্মচারীদের জন্য ন্যূনতম বিশেষ ভাতা 1500 টাকা অর্থাৎ 1500 টাকা এবং পেনশনভোগীদের জন্য 750 টাকা বৃদ্ধি করেছে। আগামী 2025-26 অর্থ বছরের বাজেটে সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য ন্যূনতম বিশেষ ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। আজ 22শে জুন উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। উপদেষ্টা সালেহুদ্দিন আহমদ ও অর্থ সচিব খায়রুজ্জামান মজুমদার যৌথভাবে সংবাদ সম্মেলনে জানান, সরকারি কর্মচারীদের ন্যূনতম বিশেষ ভাতা 1000 টাকা থেকে বাড়িয়ে 1500 টাকা এবং পেনশনভোগীদের জন্য 500 টাকা থেকে বাড়িয়ে 750 টাকা নির্ধারণ করা হয়েছে। এই ভাতা বৃদ্ধি সহ অন্যান্য কল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়নে দেশের সামাজিক সুরক্ষা খাতে অতিরিক্ত 10,000 কোটি টাকা বরাদ্দ দিয়েছে উপদেষ্টা পরিষদ। এর ফলে 2025-26 অর্থবছরের জন্য এ খাতে মোট বরাদ্দ দাঁড়াবে 91,297 কোটি টাকা। সরকারি কর্মকর্তা জানিয়েছেন, বাড়তি এই বরাদ্দ মূলত সরকারি কর্মকর্তাদের জন্য বাড়তি বিশেষ ভাতা ও অবসরপ্রাপ্তদের পেনশন সুবিধা বৃদ্ধিতে ব্যয় হবে। এছাড়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, যাদের নিট পেনশন 17,388 টাকা বা তার বেশি, তারা পেনশনের 10% বিশেষ ভাতা হিসেবে পাবেন। আর যাদের নিট পেনশন এ পরিমাণের কম, তারা পাবেন 15% বিশেষ ভাতা। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশেষ ভাতা বিষয়ে সশস্ত্র বাহিনী, বিচার বিভাগ এবং এমপিওভুক্ত শিক্ষকদের জন্য আলাদা আদেশ জারি করবে সরকার। অর্থাৎ এমপিওভুক্ত শিক্ষকদের, বেসরকারি যে শিক্ষকেরা আছেন এরাও বিশেষ সুবিধার আওতায় আসবে এবং এমপিওভুক্ত শিক্ষকেরাও এখানে হয়তো ভালো কিছু বেতনের একটা বাড়ার সম্ভাবনা রয়েছে। এর আগে আজ উপদেষ্টা পরিষদের বৈঠকে চলতি অর্থ বছরের 2025-26 এর জন্য 7.90 লাখ কোটি টাকার জাতীয় বাজেট অনুমোদন দেওয়া হয়। চলতি মাসের শুরুর দিকে প্রস্তাবিত বাজেটে সামান্য কিছু পরিবর্তন আনা হয়েছে। উল্লেখযোগ্যভাবে ফ্ল্যাট ও ভবনে বিনিয়োগের মাধ্যমে কালো টাকা সাদা করার সুযোগ বাতিল করা হয়েছে। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে বাজেট চূড়ান্ত করা হয়। এটি 10 জুলাই থেকে কার্যকর হবে। এই ছিল আজকের বিশেষ চাকুরিজীবীদের বেতন বাড়ার সংবাদ। আগামীতে আপডেট হলে আপনারা জানতে পারবেন। সে পর্যন্ত আমার চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন। শুভরাত্রি।